শিল্পী হিসাবে আজকে এই পালাটাই চলে। আমার মা আকলিমা বেগম তাকে দিয়েছেন গরুর পালা, আমাকে দিয়েছেন শিষ্যের পালা। পালা অনেক শুনছেন, তো আজকে পালাটা আমি গাবো অন্যভাবে। যেমন অনেক গান আছে শিষ্যের পালা নিয়ে, একটা গানের মধ্যে কমের পক্ষে 50টা প্রশ্ন থাকে, ওইটা বলে প্রশ্নমূলক গান। আর কি একটা গান গাইয়া থুয়ে জানি গুরু কমের পক্ষে ঘন্টাখানি কথা বলে, গুরুর আমরা দেওয়া দফা সারা। তো আমি ওই ধরনের কোনো গান আজকে আমি গাবো না। আমি শিষ্যের পালা নিয়ে আজিজি মিনতি নিয়ে কিছু গান রাখবো, আর মৌখিকভাবে দু একটি কথা আমি গুরুর কাছে জানবো। আমার জাহাঙ্গীর দান ভাই বলেছে যে প্রশ্ন খুব কম হবে, গান বেশি হবে। তাই পালায় যাওয়ার আগে আমি মনে করব যে জায়গায় আমার শয়ন আমার বাবা পরশালী দেওয়ান বসা আমার মা, আমি মাও মনে করি, আমার বাবা পরশান মনে করে, গুরুর পালা যাওয়ার আগে আমি আমার গুরুকে একটি ভক্তি রেখে দিয়ে আমি পালা শুরু করব। সবাই দোয়া করবেন, ধন্যবাদ সবাই। আমার একজন আত্মার মানুষ ডায়ারগুম থেকে আগত আমার বড় ভাই শওকত ভাইয়ের প্রতি সালাম রেখে, আর বন্ধু মহল যারা আছেন সকলের প্রতি সালাম। তো দরবারের ভাব নিয়ে আমার দয়ালের কাছে আমার একটা প্রার্থনামূলক গান থাকবে। আমি খাজা বাবার বন্দনার পর একটি গান গেয়েছিলাম। আমার বাবাজি মহারাজ আবুল সরকার সাহেবের জিন্দাউলি খাজা বাবা ধ্যান করিলে পায় খাজায় মরে নাই রে। তো এই গানটা গায়ে আমি বড় বিপদে পড়েছি, যে মানুষ মারা গেলে তাদেরকে মাটি দেয় চিৎ করে, যদি বাড়ি লাগে বুকের মধ্যে লাগবো, বাড়ি পিষতে লাগলো কিভাবে? যদি জানতাম, এই যে মাইক আছে ভাই, অন্য রয়ে গেল আবার, এটা কি হইল? এতক্ষণ আসলো কি হন কি হইল? আমি যদি এতক্ষণ কি আসল হন আবার কি হইল? আমি জানতাম যদি, আর জানি না কিছু হয় মিঠাই, যে আমার মা আকলিমা বেগম, আমার মা এই গান গাইলে আমার এই গানে প্যাঁচ ধরবো, তাহলে এই গান আমি গাইতাম না। তাও জানতাম প্যাঁচ না, বড় একটা কাহিনী হিস্টোরি আছে এই কথার ভিতরে। আবারও গেছে হ্যালো। আমি আমার বাবা আমার পরচাঁদের একটি গান রাখবো। হ্যালো 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 ভাই সাউন্ড দাও। হ্যালো হ্যালো ঠিক আছে দাদা, ঠিক আছে। আর কত কান দাবি তুই আমার দয়াল চান, আর কত কান দাবি তুই আমার, আর কত কান দাবি তুই আমার, আর কত কান দাবি
কত কান্দাবি তুই আমারে আমার চোখে জল দেখিয়া খুশি হবন তরে পরশ বাবা খুশি হবন তরে আমার চোখে জল দেখিয়া খুশি হবন তরে খুশি হবন তরে আমার চোখে জল দেখিয়া খুশি হবন তরে ওরে দয়াল খুশি হবন তরে আমার চোখে অশ্রু ঝরে নীরবে বসিলে আমার চোখে অশ্রু ঝরে বড় পরশ বাবা আর কত কান ভাবি তুই আমারে আর কত কান ভাবি তুই আমারে বল পরশ চান আর কত কান্দাবি তুই আমারে যত থাকো দূরে পরশ বাবা যতই থাকো দূরে হোক না হোক তোকে দেখা যত থাকো দূরে যত থাকো দূরে ও ভাই আমার হোক না হোক চোখের দেখা যত থাকো দূরে ওরে দয়াল যতই থাকো দূরে পরশের যাত্রা কালে দেখো এক নজরে বাড়ি লাগার কথা মুখে বাড়ি পিষতে লাগলো কিভাবে আমার আল্লাহর ওলিরা ডিউটি পালন করে আমার আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না। দিল্লির বাদশাহ ছিল বাদশাহ হুজুরের বাদশাহ আলমগীর এই বাদশাহ আলমগীর লোকজন নিয়ে একটা কথা নয় লোকজন নিয়ে রওনা হয়েছে রাস্তা দিয়ে একটু আউগায় দেখে একটা মাজার যা সালাম দিছে আসসালামু আলাইকুম সালামে কোনো উত্তর আসে না ওই মাজার ভেঙে ফেলো আবার একটু দূরে গেছে দেখার একটা মাজার যা সালাম দিছে আসসালামু আলাইকুম সালামে কোনো উত্তর আসে না এটাও ভাঙ্গ এইভাবে অনেকগুলো মাজার ভাঙছে দিল্লি থেকে ভাঙতে ভাঙতে যখন আজমির গেছে আজমির যায় দেখে আমার খাজা বাবার মাজার আমার খাজা বাবার দরবার এত সুন্দর মাজার বাদশাহ সালাম দিছে আসসালামু আলাইকুম সালামের উত্তর আসে না ভাঙবার অনুমতি দিয়ে আবার রাখো এত সুন্দর মাজার আর একটা সালাম দিয়ে দেখি দেখেন আল্লাহর ওলিদের যে কত বড় কেরামতি
আল্লাহর ওলি মৃত্যুবরণ করে না, তারা ডিউটি পালন করে। যখন 2 বার সালাম দিছে আসসালামু আলাইকুম, উত্তর আসে না, মাজার ভাঙ্গার জন্য প্রস্তুত। রাখো, 2 বার যখন দিছি আর একটা বার সালাম দিয়ে দেখি কোনো জবাব আসে কিনা। যখন 3য় বার সালাম দিছে আসসালামু আলাইকুম, দরবার থেকে গাইবি সালাম আসছে, উত্তর আসছে ওয়ালাইকুম আসসালাম হুজুর আবার সালঙ্গি, কি খবর? আর থর থরাইয়া বা সালঙ্গি কাঁপতেছে, গাইবি শব্দ আওয়াজ আসছে, সালামের উত্তর। বা সালঙ্গির বলে যে আপনাকে যে প্রথম যে আমি সালাম দিলাম খাজা বাবা, আপনি উত্তর নিলেন না। কয় আমি তখন আমি তো ডিউটি পালন করি, কয় আমি ছিলাম আল্লাহর আরশ মহল্লা, স্বয়ং আল্লাহর সাথে আমার কথাবার্তা চলছে। কয় আপনারা বিরক্ত হননি? কয় যখন 2য় সালাম দিলাম তখন, কয় যখন তুমি 2য় সালাম দিছ তখন আমি ছিলাম আমার হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীর রওজা মোবারক তার রওজা মোবারকে ছিলাম। যখন 3য় সালাম দিছ বাদশাহ, আমার আসতে যতক্ষণ দেরি হয়েছে, আসতে যতক্ষণ দেরি, আর তোমার সালামের উত্তর নিতে ততক্ষণ দেরি আমার। বাদশাহ আলমগীর খাজা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে যে বাবা আমার মাফ করে দেন। দিল্লি থেকে আজমির তুরি যত মাজার মাংস সব আবার করে দিতে হবে, সব আমি করে দিব। তখন ওই আল্লাহর ওলি কবরের ভিতরে ছিল, আবাদতে মশগুল ছিল কবরের ভিতরে বসে, এর জন্য বাড়ি পৃষ্ঠে লাগছে। আশা করি আমার মার জব আমি দিলাম। আমার গানের ভিতরে কিন্তু কোনো প্রশ্ন নাই, আসেনি রে বাবা? নাই। আমার গানের ভিতরে আর কত কান দাবি তুই আমার দয়াল চান, আমার দয়ালের কাছে আরজি কান্দাকাটি করছি। আমার দয়ালের কাছে মৌখিকভাবে আমি জানতে চাবো, আমার দয়াল প্রথমে শুরু করছে বিসমিল্লাহি, বিসমিল্লাহ বলিয়া করলাম শুরু। এই যে বিসমিল্লাহ নিয়ে যে গান গাইলেন, আমার জানার দরকার এই দেহের মধ্যে বিসমিল্লাহ কোন জায়গায় আছে। আমি ফাঁকে গণ প্রশ্ন করব না, আমার মায়ে গাইছে, আমার মার গানে গণ, আমার ওই বন্দনা গানে গণই প্রশ্ন। এই বিসমিল্লাহ দেহের ভিতরে কোন জায়গা? আর এই বিসমিল্লাহকে 10টা ভাগ করা হয়েছে। এই বিসমিল্লাহর বিষ দেহের মধ্যে কোন জায়গা, বিষটাই কোন জায়গা, আর 10টা ভাগ করা হয়েছে। এই 10টা ভাগ কি কি? আশা করি আমার মা আমাকে, আমার গুরুজি সুন্দরভাবে আমাকে যদি জব দেয় তা তো আমি খুশি, যদি না দেয় তা তো আমি খুশি। আমি জব না দেয় আমি বলতে পারবো না দয়াল আপনি জব দিলেন না কেন। ওই জায়গাটা যদি এই কথা বলি, এই কথা বললো আমার বেদবি হয়ে যাবে। তাই আমি এমনভাবে আজকে আমি গান গাবো, আমার দ্বারাই যেন আমার গুরুজি, আমার দয়াল যেন আমার দ্বারাই কোনো আঘাত কষ্ট আমার দয়ালের মনে না পায়, না দিই। খাজা বাবার গানটা গাইছে, আসলে আমার ভিতরে কোন আসে, আমি আসে কিসের জন্য? এই জায়গা তো ছোট, এই জায়গা তো খনি বসা তত্ত্বের, কি আজকে আমার পাশে তো তত্ত্বের খনি বসা। আমি যা গাইবো আমার দয়াল আমাকে তাই দিবে।
কোনো অভাব আমাকে রাখবে না। ভক্ত হাঙ্কাকারী, গুরু তার পূর্ণকারী। ভক্ত চাবে, গুরু তা মনের বাসনা পুরা পূর্ণ করবে। এই যে গানের ভিতরে বললেন দয়াল, গান বাজনা হয় এশকের গাজা, খাইলে হয় রুহু তাজা, না খাইলে পাই সাজা, বাসে না পান। আচ্ছা, গান বাজনা যে এশকের গাজা, এটা কোন গাজা? তাই তো এটা কোন গাজা? এই যে যে সাধুরা সেবা করে এই গাজা নাকি অন্য গাজা? এই গাজা কোন গাজা? গাজার রংটা কি? গাজাটা দেখতে কিরকম? ওটা রংটা কি গাজা? এই একটি কথা। চোখের দেখা যত থাকো দূরে, পরশ বাবা যতই থাকো দূরে, আমার ভগবান হোক চোখের দেখা যত থাকো দূরে, চান যতই থাকো দূরে, তেমন পরশেরই চাঁদটা কালে দেখো এক নজরে। গভীর চান আর কত কান্দাবি তুই আমারে, আমরা জানানি আমার পরশ বাবার ভক্ত আশেকান। যদি আমার বাবা পরশচন্দ্রের নামটা আমাদের মুখ দিয়ে বেশি বেশি বলি, তাদের কাছে বেশি ভালো লাগে। আমার চান মস্তান বাবার, সিংপাড়া চান মস্তান বাবার দরবার হতে তার ওই মস্তান বাবার, চান মস্তান বাবার খাদেম আসছেন, দরবারের ভিতরে আছে সেই খাদেম। আর কিছু না গেঁদা ভালো পরশ বাবা তুই সারা, আর কিছু না গেঁদা ভালো তুই সারা, আর কিছু না গেঁদা ভালো পরশ বাবা তুই সারা। আমি বাবা পরশ বাবার পিড়িতের পুরা, যাই না কি করবি তোরা রে, ভুই চাকি কর ভিতরা পরচন্দ্রের পিড়িতের পুরা। যেই রূপ আমি দেখলাম নয়নে, আমার জীবন জৈবন এই দেহ দিলাম চরণে বড় চান, ওই রূপা
আমি সকাত ভাই জীবন মান দিলাম চরণে কেমন ছিলাম কেমন হইলাম তোর পিড়িতে পড়িয়া কেমন ছিলাম কেমন হইলাম তোর পিড়িতে পড়িয়া কালাম বাবা কালাম চন্দ্র দয়াল চন্দ্রের আফা চন্দ্রের বন্ধু সাপাবার পিড়িতের পোড়া ওরে তাই নাকি করবি তোরা রে তুই নাকি করবি তোরা আমি বাবার পিড়িতের পোড়া ওরে তাই নাকি করবি তোরা রে তুই নাকি করবি তোরা আমি বাবার পিড়িতের পোড়া তুমি যা কিছু টাকা উঠাও যাও টাকা খাসা বাবার নাম উঠাবো যাও বাজার না কোনো আর কিছু না কেনা ভালো বরস বাবা তুই সারা আর কিছু না রে ভালো তুই সারা আর কিছু না কেনা ভালো কালাম বাবা তুই সারা আমি বাবা পিড়িতের পোড়া করে চাই না কি করবি তোরা রে তুই চাকরি করবি তোরা আকলি মামায়ের পিড়িতের পোড়া ওই আমার আর কিছু লাগে না ভালো তুই সারা আর কিছু লাগে না ভালো তুই সারা আমি বাবার পিড়িতের পোড়া ওরে ভাই না করবি তোরা রে তুই না করবি তোরা আমি বাবার পিড়িতের পোড়া বইরা তোমার পিড়িতের ফান্দে বহুর চান তুলনাশিনী কলঙ্কিনী হইলাম জগতে ওরা তোমার পিড়িতের ভাতে উল্লাসিনী কলঙ্কিনী হইলাম জগতে কবিয়া তু মান পিড়িতে হইয়াছি আত্মহারা বলিয়া তোমার পিড়িতে হইয়াছি আত্মহারা কবিয়া তু মান পিড়িতে হইয়াছি আত্মহারা আমি দয়ালে পিড়িতের পুরা ওরে চাই না কি করবি তোরা রে হুই চাকরি করবি তোরা পরশ বাবার পিড়িতের পুরা ওই আমার কিছু লাগে ভালো তুই সারা আর কিছু লাগে না ভালো তুই সারা আমি বাবার পিড়িতের পোড়া ওরে তাই নাকি করবি তোরা রে তুই নাকি করবি তোরা আমি আমার দয়া ওরে তাই নাকি করবি তোরা তুই নাকি করবি তোরা আমি বাবার পিড়িতের পোড়া ওরে তাই নাকি করবি তোরা রে তুই নাকি করবি তোরা আমি বাবার পিড়িতের পোড়া তুমি আমার জীবনের জীবন তোমার ছবি বুকে নিয়া ঘুরিতি ভুবন পরশ বাবা তুমি আমার জীবনের জীবন আমি তোমার ছবি বুকে নিয়া ঘুরিতি ভুবন তুমি আমার সাধন ভজন পাচ্ছি না তোমায় ছাড়া তুমি আমার সাধন ভজন পাচ্ছি না তোমায় ছাড়া খলিল চান তুমি
কি করবি তোরা রে হইছা কি করবি তোরা আমি আমার আলী চন্দ্রের পিড়ি ফের পোড়া আমি আমার শওকত ভাইয়ের পিড়িতে পোড়া আমি আমার কালাম বাবার পিড়িতে পোড়া। আমার এই গান শুনে এই দরবারের সভাপতি আমার বাবা জানে যেমন তার বাপ তেমন তার বেটা। আমার এই তো সম্মান তার খবরে যতই করুক যত ইজ্জত সম্মান করুক মা ডাকুক আর ফুবু ডাকুক ওনার কামটা কিন্তু উনি ঠিকই করে যাইতেছে। কারণ পরশ ভাই এরকম করতো, আমার এত মহাব্বত করতো পরশ ভাই, মানে জীবনটা দিয়ে দিত আমার জন্য। বাসা থেকে খাবার তৈরি করে লই যেত ছোট, আশেপাশে কোথাও গেলে আমারও ডায়াবেটিক তারও ডায়াবেটিক, তো ওটার জন্য রুটি নিয়ে যাইতো, ভাবি করে বলে দিত আজকে আমার বোনের সাথে গান বেশি করে বাড়াই দাও, বোনও আমার সাথে খাইব। এত মহাব্বত, যেখানেই গান করতাম এই দিক দিয়ে গেলে ওই যে থানাটা আছে ওই থানাটা ছাড়াইয়া মানে এখানে কিছু জায়গা একটু সমস্যা, বলতো যে আমার বোনের আমি জায়গা মতো আগাই দিয়ে আসবো। অনেক দূর, আধা ঘন্টা 1 ঘন্টা সময় যাইতো, তার আমার পেছনে শুধু আমাকে একটু সেফটি মতো দিয়ে আসবে আগাইয়া, এই কাজগুলি করতো। কিন্তু স্টেজে যখন দাঁড়াইতো আমার চিনে না, এত খাতির, এত ভালোবাসা, এত মোহাব্বত, এত সম্মান। গান কমিটিরে বলে দিত, বানা দিত, সে কমিটিরে বলতো ছোট কারে নিবেন, ছেলে নিবেন না মেয়ে নিবেন, কয় মেয়ে নিব, তো মেয়ে নিলে আকলিমা না পারলে আলেয়া, এমন। আর বানা যদি হইতো তাহলে কমিটিরে বলে দিত, এই শোনো আমার বোনে কিন্তু মাছ খেতে পছন্দ করে, মাছ কিন্তু রাখবা, আর যাই রাখো না রাখো। খাইতে বসতাম একসাথে, নিজের হাতে তুইলা একটু বেশি বেশি পছন্দ করতাম মাছ, একটার জায়গায় 5টা দিয়ে দিত, এত আদর করতো। কিন্তু একটাই কথা যে আমার ভাই আমার এত আদর করে একটা দিন স্টেজে ছাড়লো না। আমি গান গাইয়া ফানা ফিল্লা করে লাইছি, বক শেষ নিয়ে সব শ্রোতা আমার প্রতি খেয়াল এসে পড়ছে। সেই স্টেজে দাঁড়াই এমন কথা কইছে আমার পাবলিক আমার চিনে না, এমন অবস্থা। তার স্বভাব, এটাই নিয়ম, গুরুর স্বভাব নিতে হয়। একটা যাকে উস্তাদ বলবে উস্তাদের মতো, এটা কেমন একটা জ্ঞান করতেছে, উস্তাদের মতো স্বভাব থাকতে হবে, এটাই সঠিক, এটাই ঠিক, তাহলে উস্তাদের নাম রাখা যাবে, কি বলেন? তো আমার যে করিম দেওয়ান, আজকের করিম দেওয়ানের ভিতরে আমার পরশ ভাইয়ের সেই স্বভাবটা দেখলাম, এর জন্য আমি বেজার না, আমি খুশি যে আমার এক পরশ ভাই যদিও আমাদের অলক্ষ্যে চলে গেছে, চোখের আড়ালে চলে গেছে, কিন্তু আমি ওই ঘরে থেকে আসার সময় শুনলাম যে এই যেন আমার পরশ ভাই গান গাইতেছে। আপনারা খেয়াল করছেন? তাহলে দ্বিতীয় আর একটা পরশ গান শোনার জন্য চোখ বন্ধ করে যে পরশের গান শুনবো, তাহলে আপনারা এর গান শুনবেন চোখ বন্ধ করে, যে আমরা পরশ ভাইয়ের গান শুনবো। তাই দেখলাম, আল্লাহ তাকে দয়া করুক, আপনারা তার জন্য দোয়া করবেন। পরশ ভাইয়ের কণ্ঠস্বরটা আমরা, সে যতক্ষণ সুস্থ থাকবে, বেঁচে থাকবে, গান করবে, ততদিন পর্যন্ত আমরা পরশ ভাইয়ের কণ্ঠস্বর তার মাঝে খুঁজে পাবো। সবাই দোয়া করবেন তার জন্য। তো এইবার বললাম এই কথাগুলি এর জন্য, আমার ফুবু কইয়া, মা কইয়া, গুরু কইয়া, দয়াল কইয়া, ভক্তি দিয়া আমারে এমন ফেসে ফালাইছে। ওই আমি প্রশ্নবোধক গান করব না, আমি প্রশ্ন জিজ্ঞেস করব একটা। কি প্রশ্ন? একটা জিজ্ঞাসি, খেয়াল করেন কিন্তু। কই আপনার দেহের ভিতরে বিসমিল্লাহ কই আছে? বিসমিল্লাহর 10টা খণ্ড, 10টা ভাগ, এটা কিভাবে, কেমনে, এই তার প্রশ্ন। প্রশ্ন কিন্তু ছোট্ট, মানে আপনি হলে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য, দিলে পরে প্রশ্নপত্র আছে, একটা প্রশ্নপত্রের ভিতরে এত প্রশ্ন থাকে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর যদি ঠিকমতো দেওয়া যায় 10টা 20টা পেজ শেষ হয়ে যায়, তবু উত্তর শেষ হয় না, ঠিক কিনা? তো প্রশ্নটা কিন্তু সহজ, কিন্তু উত্তর দিতে গেলে অনেক জায়গা দখল করে, অনেক পেজ নষ্ট হয়, অনেক সময় অতিবাহিত হয়। সে কারণে প্রশ্ন আমার বাপজান ভালো করছে, কিন্তু জবাবটা আমি দিব ইনশাল্লাহ। আপনারা শুধু শুনবার মতো একটু ধৈর্য ধারণ করবেন। যদিও আমার ছেলেটা
ছোট মোটো দেখতে, কিন্তু ভেতরে মাল আছে, অনেক মাল। কি আমার মায়ের কয় ধান্য মরিচ, অত ওইটা তো আর আমি কইতে পারব না বাবা। আমার যখন ছেলে, তোমরা ভাই বোন, তোমরা কে কারে কি কইবে এটা তোমরাই ভালো বুঝো। এখন এই যে বিসমিল্লাহর গানটা, মানে বিসমিল্লাহর উত্তরটা দিতে গিয়ে আমাদের ফকির মাওলা পাক দরবার শরীফের আব্দুর রশিদ সরকারের নিজের লেখা একটা এই বিসমিল্লাহ সম্পর্কে গান আমি গাবো। এটা খেয়াল করলে আপনারা শুনতে পারবেন। ঝিল্লি হতে দিল্লির পথে আশিকাতে আসে যায়, ঝিল্লি হতে দিল্লির পথে আশিকাতে আসে যায়, ঝিল্লি হতে দিল্লির পথে আশিকাতে আসে যায়, লামুতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়, লামুতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা নাসিকাতে আসে যায়, পথে নাসিকাতে আসে দম হইতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়া মন্রে বিসমিল্লাহ বাতুনে রয়, আহাত হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়া মনে বিসমিল্লাহ বাতুনে রয়। প্রথমে পাঁচ খণ্ড হইল, পাঁচ খণ্ডের জানরূপ ছিল, প্রথমে পাঁচ খণ্ড হইল, পাঁচ খণ্ডের জানরূপ ছিল, খণ্ডরূপে চার খণ্ড বীজ পাইয়া গেল ফাতেমা, পথে নাসিকাতে আছে যায়, দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে 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 যায়। সৃষ্টির তরে মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে, এমকান নফি করে জানো শক্তি বাতের, ভিতরে চার খণ্ড বীজ জমা করে, এমকানকে নফি করে জান শক্তি এজবাতের, ওরা সেই
বুঝতে পারছেন? সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লার বীজ পয়দা হয়। কিভাবে সিন্ধুর মধ্যে বিন্দু গেল? বাবার মস্তক থেকে মায়ের জঠরে, বাবার 1 ফোঁটা রক্ত থেকে, বাবার 70 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা মণি, আর তার থেকে অসংখ্য কীট তৈরি হয়। তার থেকে ওই অসংখ্য কীট, শুক্ল কীট বা মণিটা যখন মায়ের গর্ভে যায়, একটা শুক্ল কীট, 2টা 5টা, যখন যার আল্লাহ নসিবে লেখছে, একটা কীট যদি মায়ের জরায়ুতে ঢুকে ডিম্বকোষে, একটা বাচ্চা হবে। 5টা শুক্ল কীট প্রবেশ করলে 5টা সন্তান হবে। তাহলে বাবার রক্ত থেকে বীর্য, বীর্য থেকে শুক্লকীট, শুক্লকীটটা মায়ের জঠরে যখন পৌঁছে গিয়ে তখন সেখান থেকে এই তো বিসমিল্লার তৈরি হয়ে গেল। আপনি ধরতে পারেন বিসমিল্লার বীজ শুরু রক্ত থেকে, ধরতে পারেন বিসমিল্লার বীজ বীর্য থেকে, ধরতে পারেন বিসমিল্লার বীজ শুক্লকীট থেকে, ধরতে পারেন বিসমিল্লার বীজ মায়ের রজ থেকে। রজ বীজ, 2টা জিনিসকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে একটা সন্তান তৈরি করে দেয়। তাই আপনি এবার বুঝে দেখেন যে বিসমিল্লাহর বীজটা কোথায়? আমার দেহের ভিতরে। কি বাবার কাছে হইল রক্তে মিশে আছে মণি, মণির মাঝে মিশে আছে শুক্লকীট, আর মায়ের কাছে আছে কি? রজ। এই রজের ভিতরে মিশে আছে বিসমিল্লাহ, সূচনা, সৃষ্টির সূচনা। হ্যাঁ, ওরে নূর শিমলা করলো শুরু, নূর পদ্ম হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ। ওরে ভাই নূর সে তারা, নূর হুনারু, নূর শ্যামলা করলো শুরু, নূর পদ্ম হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ কয়। সব সৃষ্টির আল্লাহর আগে আরো যত সব সৃষ্টির ভাবে, সব সৃষ্টির আল্লাহর আগে। আর যত সব আল্লাহর ভাগে প্রথম হইতে দাগে দাগে রশিদ সরকার করে যায়। পথে নাসিকাতে আসে যায়, দিল্লি হইতে ঝিল্লির 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 পথে নাসিকাতে আসে যায়। গান গাইছে, সাউন্ডটা কেমন যেন বোবা বোবা লাগতেছে না? নাকা নাকা ঠিক করেন ভাই প্লিজ। হ্যালো, যে হলটা আসে হ্যালো কইলে নয়েজ মারে, একেবারে ক্লিয়ার করে দেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এটা আবার কেমন শব্দ লাগতেছে, ভাসমান করে দেন, ভাসমান। হ্যালো।
শুনেন আমরা কিছু কিছু শিল্পী আছি আমাকে ওস্তাদ হলো ইউটিউব কিছু কিছু শিল্পী আছে এদের ওস্তাদ হলো ইউটিউব চ্যানেলে গান শুনে শূন্য শূন্য ওরা স্টেজে গিয়ে গায় এগো এই লো ওস্তাদ। আর আমরা যারা আছি আমাদের কিন্তু ওস্তাদ আছে একেবারে হাতে কলমে খাতায় কলমে প্র্যাকটিক্যাল শিক্ষা, তারপর আমরা মঞ্চে গান করি। তো এই সাউন্ড যারা চালায় এখন এই যে ডিজিটাল সাউন্ডটা, এটাও কিন্তু দেখা মানে উস্তাদ ধরে শিখতে হয়। এটা কি বলে এখানে ক্লাস করতে হয়, সাউন্ডের বিষয়ে ক্লাস করতে হয়। সাউন্ডের বিষয়ে যদি ইঞ্জিনিয়ার ক্লাস করে তাহলে কিন্তু সাউন্ড যে যার যতটুকু এটা বলতে হয় না, আপনি চাইয়াই দিয়ে দেয় সুন্দর করে। তো আপনার একটু ক্লাস করতে হবে কোনো ভালো একজন টিচার ধইরা সাউন্ডের ব্যাপারে, তাহলে কিন্তু আপনার সাউন্ডের যে মেশিন এটাতে কোনো সমস্যা নাই, এটা সব ঠিক আছে। আমি কিন্তু তারে শিষ্য কইতে পারব না, আমি তারে শিষ্য বলতে পারবো না। এই কারণে পারবো না কারণ আমি নিজেই ভালো একজন শিষ্য হইতে পারি নাই, ঠিক আছে। আমার দৈরা বাইন্দা মুরিদ আর গোস্বামাইজা পীড়িত ওই রকম একটা বিষয়। তোমার 10টা ভাগের কথা জিজ্ঞেস করছে, বিসমিল্লার যে 10টা ভাগ, 10টা ভাগের ভিতরে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। কি এ হলো বিসমিল্লাহ সৃষ্টি দিয়া 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। 6,000 গেজা 6,000 বয়জা, ঠিক আছে। 6,000 গেজা 6,000 বয়জা আল্লাহ সৃষ্টি করছে এই 18,000 মাখলুকাতের ভিতরে। এই হইল আপনার 10টা ভাগের মধ্যে। আর এক ভাগে হইল আমার আল্লাহ, আরেক ভাগে আমার রাসূল আল্লাহ, আরেক ভাগে পাঞ্জাতন আল্লাহ সৃষ্টি করছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনার উত্তরটা দিয়ে দিলাম। তবে আমি তাকে কি প্রশ্ন করব? আমার তো কোনো প্রশ্ন করার সিস্টেম নাই। পরীক্ষা না পরীক্ষা, আচ্ছা আমি একটু পরীক্ষাই করি। এই যে মুর্শিদ, কোরআন অনুযায়ী মুর্শিদ বলে, কোরআনে বলে মুর্শিদ, আর শিষ্যকে কোরআন অনুযায়ী কি বলে বাজার, যদি সম্ভব হয় দয়া করে একটু বলবেন। এই হইল একটাই ছোট্ট করে প্রশ্ন জিজ্ঞেস করলাম। তো একটা গান গাইছে, আর কত কান্দাবি রে দয়াল চান আমারে, গাইছে না? আসলে মহর্ষি মনমোহন সাধু একটা গান লেখছে, চোখের জলার পানির টান, চোখের জলার প্রাণের টান, আবিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ আছে তারে আখি মিরে নিয়ে
কতকাল কান্দাবি আমারে। আর মহর্ষি মনমোহন সাধু ছোট কি যেন একটা খুব বেশি আওয়াজ হইতেছে এখানে বাজনার ভিতরে, কোনটা খেয়াল করো। আর কত কান্দাবি রে দয়াল আমারে, এই কান্ত হবে। মনমোহন সাধু বলছে দুই চোখের জল আর প্রাণেরই টান, রাবে নাকি মন্ত্র আছে। আরে বেটারা শ্রোতা গোছাইতে তো বেশি তোরা গ্যাঞ্জাম করস বাবা, কি আশ্চর্য। তাবি নাকি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, তারে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। আর আপনি বলতেছেন আর কত কান্দাবি, কানতেই তো হবে, না কানলে তো উপায় নাই, না কানলে তারে পাওয়া যাবে না। একমাত্র দুই চোখের জলেই তারে পাওয়া সম্ভব। আপনি দীনবন্ধু বলেন, আপনি দয়াল গুরু বলেন, আপনার পরশচান বলেন, দুইটা চোখের পানি ফালাইয়া যখন আপনি দরদিকে ডাকবেন, দয়ালকে ডাকবেন, দয়াল কি আর তখন দূরে থাকতে পারবে? দূরে থাকতে পারবে না। যে করে আমার আশ, দয়াল বলে গুরু বলে, যে করে আমার আশ আমি তারে খাওয়াই বনের ঘাস। তারপরেও যদি না ছাড়ে আমার আশ আমি তারে করে দিই বনবাস। তারপরেও যদি না ছাড়ে আমার আশ আমি তারে করে নেই দাসের দাস। তারপরেও যদি সে করে আমার আশ আমি হয়ে যাই তার দাসের দাস। তাহলে যত কানবেন ততই দীনবন্ধু আপনার প্রতি খুশি থাকবে। চোখের জলে যে সন্তুষ্ট থাকে, দেখেন চোখের জলটা এত মূল্যবান যে এই চোখের জল দিয়ে দুজকের আগুন নিভে যাওয়া সম্ভব। আশেক লোকের চোখের জলে দুজকের আগুনটা নিভে যাওয়া সম্ভব। আর আপনি বলেন যে কান্দাইবেন কত, যত কান্দতে পারেন আপনার জনমটা ধন্য হয়ে যাবে। কি আমার আলমগীর স্টেজে দাঁড়াই, আলমগীর না জাহাঙ্গীর, সরি, ওই জাহাঙ্গীর স্টেজে দাঁড়াই বলছিল যে আজকে পালা দুজনের সাথে। তো আমার ফুবু আম্মা জীবনে যত পানি খাইছে আমার করিম কতটুকু দুধও খায় নাই। এখানে একটু হিসাবে গন্ডগোল আছে। কি গন্ডগোল জানেন? আমরা জানি, আপনারাও জানেন, যারা হাদিস কোরআন কিতাব বই পড়েন তারাও জানেন, এই পৃথিবীর রুহগুলি সব একবারে একদিনে সৃষ্টি হয়েছে, তাই কি না? একদিনে সৃষ্টি হয়েছে, কিন্তু ক্রমান্বয়ে সিরিয়ালে এক একজন করে এই দুনিয়াতে আসতেছে। যে আসে সে বড়, আর যে পরে আসে সে হলো ছোট। এই হলো সিস্টেম। কিন্তু আমরা সবাই রুহগুলি একদিনে একবারে এক সময় সৃষ্টি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে। এখন এখানে আমি বলবো যে দুধ আমি যতটুকু পানি খাইছি ততটুকু সে দুধ খায় নাই। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, আমাদের দুধ খাওয়ার যে হিসাব, মায়ের স্তনের দুগ্ধ পান করার যে হিসাব, এইটা আমি যতটুকু পান করছি আমার করিম দেওয়ানো ততটুকু পান করছে। বুঝছেন কি বিষয়টা? কি 2.5 বছর, 2.5 বছর সেও 2.5 বছর মায়ের স্তনের দুগ্ধ পান করবে, এটা কোরআনের দৃষ্টিকোণ থেকে বলা আছে। আমিও অতটুকুই পান করছি, তবে আমি একটু আগে আইছি তাই আমি এর বড়, আর উনি আমার পরে আইছে দুনিয়াতে তাই উনি আমার ছোট। এই কথাটা অবশ্য আমিও বলছি আমার পরশ ভাইরে, যে পরশ ভাইয়ের যে এটা সারেন্দাটা বাজায় না, এই সারেন্দার যে স্বরের বয়স যতটুকু, এই স্বরের বয়স যতটুকু সারিন্দার আমার পুরা জীবনের বয়স অতটুকু হয় নাই। এই কথাটা আমিও বলতাম। তবে আজকে আমি একটা কথা আমার করিম দেওয়ানকে ভুলে দিলাম, যে দুগ্ধ কম খাওয়ার বেশি খাওয়া, পানি খাওয়া বেশি খাওয়া কম খাওয়া, এইখানে বড় হিসাব না। বড় হিসাব হলো যে সন্তান মায়ের জন্মগ্রহণ করেছে, মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছে, সবাই 2.5 বছরের স্তনের দুগ্ধ 2.5 বছর পর্যন্ত পান করতে পারবে। হ্যাঁ, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত যার সঙ্গে না তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত আর কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত, কিসে গুরুর ভজন হবে,
তোমার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তাকে বুকে জড়িয়ে ভাবা এই তো স্বয়ং গোবিন্দ রে। এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। আরে ও তাহার বদন দেখা মাত্র পরশটান মনে জাগে আনন্দ। তাকে বুকে জড়িয়ে ভাবা এই তো স্বয়ং গোবিন্দ রে। এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও পরশ চন্দ্রের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে কালাম ভাই, উথলিবে প্রেম তরঙ্গ। তাপিত প্রাণ ফিরাইবে জানুনারে অভ্রান্ত মন। কিসে গুরুর ভজন হবে চরণারে অভাব মন। কিসে গুরুর ভজন হবে চরণারে অভাব মন। কিসে গুরুর ভজন হবে চরণারে অভাব মন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয় কেন বল্লভ গোবিন্দ যেন প্রিয় প্রেমের আলিঙ্গ। প্রিয় প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়
বন্ধু দিয়া মনে লইতার সঙ্গে গাইতাম ফুলা আমি মনে লইতাম সঙ্গে যাব আমার ডাকিয়া রে। মনে লইতার সঙ্গে যাইতাম ফুলা মানতে দিয়া পরশটা মনটা দিল বাস আমারে যে রেখে গেল ভাইয়া গো, আমার মনটা দিল বাস অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মাঝে মাঝে ছেঁড়া। অষ্টয় বাজার বাসি মাঝে মাঝে অষ্টই আঙ্গুল বাঁশের বাঁশি রে ওরে বাঁশি অষ্টই আঙ্গুল বাঁশের বাঁশি মাঝে মাঝে ছেঁড়া। তোর বাঁশিতে কেমনে জানে আরে তোর বাসি কি জানে জানে আমার
একটি গান যখন গাইলেন, আমারে যে রেখে গেল উদাসী বানাইয়া গো, আমার পানটা নিল বাঁশরি বাজায়া বাজাইয়া। আমার বাবা পরশালী দেওয়ান, আমার বাবা যখন কালীগঞ্জ কবুতরপাড়া দোতলা একটা বিল্ডিংয়ে যখন থাকতেন ভাড়া, আমি যখন ছোট তখন বিক্রমপুর দিয়ে এত গান আমার বাবা পরশালী দেওয়ান গাইতো, রাইতে দিনও গাইতো রাইতেও গাইতো, এরকম গান হতো। আর আমার কালাম বাবা কোনো জায়গার বাকি রাখে নাই বিক্রমপুরের মধ্যে, ওই বাবার স্টেজে যায় গান শুনতো, বাবাকে টাকা দিয়ে স্টেজ দলা বানা হেলাইতো, এত টাকা দিত। ওই লাস্টে বাবাই বলতো যে আমার ছেলে 2টা গান গাবে। তখন আমি ছোট তখন আমি এই গানটা আমি গাইছিলাম, আমারে যে রেখে গেল দাসী বানাইয়া গো। এই গানটা গাওয়ার পরে এই গানটার বিনিময়ে ভালো লাগছে বিদায়ী আমার কালাম বাবা এই গানটার শুধু এই গানটার বিনিময়ে আমাকে ভালোবাসে, আমাকে না। এটা আজ থেকে আরো 25 বছর আগের কথা। আরেকটা গান, বনের ময়না ময়না রে এমন করে আর ডাকিস না, এই 2টি গানই গাইতাম। যাক আমার মায়ে গাইছে, মাইকে ধন্যবাদ। এখন গান আসলো জানো না রে। আমার আগে যা প্রশ্ন ছিল অতি চমৎকারভাবে আমার মা আমাকে জবাব দিয়েছেন। জানো না রে অভান্ত মন কিসে গুরুর ভজন হবে। কথা আমি বাড়াবো না, তো মার গানে গান আমার একটা গান আসলো, আমার দাদা গুরু জ্ঞানের প্রতি রজ্জব আলী দেওয়ান সাহেব, আমার রজ্জব দাদার একটি গান আসলো, এই মার গানে গান জানো না রে অভান্ত মন কিসে গুরুর ভজন হবে। আমি গুরু ভজন করতে চাই, আমার মধ্যে কিছু রিপু আছে, এরা আমাকে আটকিয়ে রাখে। মার গানে গানে আমার একটা গান আইসা পড়ছে। আমার মনে বলে গুরু বুঝি, মনে বলে গুরু বুঝি, মনে বলে গুরু বুঝি, বাজি ঘুরাই মনে ধরব কেমন করে, আরে ধরব কেমন করে। মনে বলে গুরু বুঝি, মনে বলে গুরু বুঝি, কইসর বাজি ঘুরাই ধরে ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে, ওরে ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে। মনরে কামপুত্র ছয় রিপু বসে, আমি কালকাটাইলাম মায়া রসে, আমি বারগাটাই রয়ে আছি বসে আশা নদীর পারে। ওরে আশা নদীর পারে, ওরে আশা নদীর পারে। কামপুত্র ছয় রিপু বসে, আমি কালকাটাইলাম মায়া রসে, বারগাটাই রয়ে আছি বসে আশা নদীর পারে। ওরে আশা নদীর পারে, ওরে আশা নদীর পারে। সায়া সাই দিকটা গেল ফুলকি পাকে পড়ে, আশায় আশায় দিনটা গেল পারে পারে পরে। সায়া সাই দিকটা গেল ফুলকি পাকে পড়ে, আছে মায়া বেরি গলাই দিয়া, ওরে মায়া বেরি গলাই দিয়া, মায়া বেরি গলাই দিয়া, সবাই তোমার পেলাম না রে ধরবো কেমন করে, ধরবো কেমন করে। মনে বলে গুরু বুঝি, মনে বলে গুরু বুঝি, কইসর বাজি ঘুরাই ধরে ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে, ওরে ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে। বাবারে হল রাত্রি প্রভাতের বেলা, ওরে গৃহ কাজে ভীষণ জ্বালা, সন্ধ্যা হইলে ক্ষুদার জ্বালা খাইলে ঘুমে ধরে। ওরে খাইলে ঘুমে ধরে, ওরে খাইলে ঘুমে ধরে। হল রাত্রি প্রভাতের বেলা,
জ্বালা গৃহ কাজে ভীষণ জ্বালা সন্ধ্যা হইলে ক্ষুদার জ্বালা খাইলে ঘুমে ধরে খাইলে ঘুমে ধরে খাইলে ঘুমে ধরে ওরে কামিনীর কাঞ্চনের কুলে রাত্রি যাইবা ভোরে ও ভোলা মরবে আমার কামিনীর কাঞ্চনের কুলে আমার বেলা গেল হেলাই হেলাই বেলা গেল হালাই হালাই বেলা গেল হেলাই হেলাই সময় পাওয়া পেলাম না আমি ভগত কেমন করে আমি ভগত কেমন করে মনে মনে গুরু বলি মনে মনে গুরু বলি পুরাই ধরে ধরবো কেমন করে ধরবো কেমন করে ধরবো কেমন করে মনরে মহাজনের চালান নিয়া লাভের আশায় আইলাম পাইয়ে নাগান কুঞ্জের বাচ্চা নিয়া মহাজনের চালান নিয়া লাভের আশায় আইলাম পাইয়া নাগান কুঞ্জের বাচ্চা নিয়া মুড়ে বুঝাই ধরি সম্ভব না ধরে বলিবে আমার ছোলাবা না ছোলাবা না বুঝাই ধরি সম্ভব না ধরে তেমন রজ্জব বলে ছাইবাত পারে রজ্জব বলে ছাইবাত পারে ভঙ্গত না সব নীল হরে ধরব কেমন করে আমি ধরব কেমন করে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুল তুলিতে যায় ফুলের একটা মালা দেখে দয়াল দেব নাই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ওরা ফুল তুলিতে যায় ফুলের একটা মালা দেখে পরশিবে বনাই আমার দয়াল আমার কাছে একটি কথা জানার জন্য তারা বলছে যে কথাটা কোরআন দিয়ে, যেমন কোরআনের মধ্যে আছে গুরুকে মুর্শিদ বলে, এই কোরআনের মধ্যে কোনো জায়গা আসেনি ভক্ত কি শিষ্য, কি বলা হয় কোরআনের ভিতরে? এটা কোরআনের ভিতরে আছে ওই নাম আছে আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হয়ে এ দুনিয়ায় তুমি কবরে আসিও না, এটা কোরআনে আছে। মুসলমান না হইয়া তুমি কবরে যাইও না, কবরে আসিও না। আত্মসমর্পণকারী কামেল একজন মুর্শিদের কাছে যাইয়া আমার বায়াত গ্রহণ করতে হবে, আমার মুসলমান হইয়া আমার কবরে যাইতে হবে। এই তো আমার যেটুক আমার দয়ালের কথা ছিল এটুকুই আমি জব দিলাম। আমি মৌখিকভাবে আমার গুরুজির কাছে আর কোনো প্রশ্নই আমি রাখবো না। তো আমার গানের ভিতরে যে আছে আমার দাদা রজ্জব আলী দেওয়ান সাহেবের গান আসলে, আমার দাদা রজ্জব দেওয়ানের গান, এটা কিন্তু জ্যান ত্যান একটা গান না।
অন্য অন্য গান 500 এক পালায় দিবেন, আর এই গানটা এক পালায় দিবেন। ওই 500 গানের চেয়ে এই গানটার ওজন হবে তোমার মতো 50 ওজন বেশি। আমি মৌখিকভাবে আর আমার দয়ালের কাছে কোনো প্রশ্ন রাখবো না। গানের ভিতরে যা আছে আমাকে যেন দয়াল কিছুটা আমাকে বোঝায়। ওই যে মনে বলে গুরু বজি 6 জন বাজি ঘুরাই মরে, ধর্ম কেমন করে। আশা করি এই যে আমার ঘোরায়, এই ঘোরানো এখন আমার একটু বাঁচানোর ব্যবস্থা করে দিবে। ওরে মনে বলে গুরু বলি, মনে বলে গুরু বলি, ছয়জন বাজি ঘুরাই ধরে ধর্ম কেমন করে, ধর্ম কেমন করে, ওরে ধর্ম কেমন করে, ধর্ম কেমন করে। মহাজনের চালান দিয়া কালাম বাবা লাভে রাসাইয়া ইলাম ভাইয়া গুনগুনে পাক ছাড়িয়া পৃথিবীর দিনমুড়ে। ওরে গিরগির গুরু ধরে, ওরে গিরগির গুরু ধরে। মহাজনের চালান দিয়া লাভে রাসাইয়া ইলাম ভাইয়া গুনগুনে পাক ছাড়িয়া পৃথিবীর দিনমুড়ে। ওরে গিরগির গুরু ধরে, ওরে গিরগির গুরু ধরে। লাশ হলাম না বুঝাই তরি ধন্ত নবী ধরে ভুলাম বলবে আমার ষোলাম না বুঝাই তরি ধর্ম নবী ধরে। মদন গুঞ্জের বদলা চুরা মদন গুঞ্জের বদলা চুরা ধন্ত না সব নীল হরে ধর্ম কেমন করে তালে যা হোক, আমার আর একটা প্রিয় গান আছে, ওইটা আমি গেয়ে ফেলি। বনের মহিনা হারে ও বনের মহিনা রে তুই এমন করে আর ডাকি রে। বনের ময়না, আরে ও বনের ময়না রে, এমন করে আদিস রে। ও বনের ময়না, বনের ময়না রে, এমন করে আর কাঁদিস না রে। মহিলা রে তোর সুরের মাঝে রে বন্ধু নামের ধনী রে মহিলা, বন্ধু নামের ধনী। ময়না রে তোর সুরের মাঝে, বন্ধু নামের ধনী রে ময়না, বন্ধু নামের ধনী। ময়না রে, মহিলা রে তোর সুরের মাঝে রে আমার পরশ নামের ধনী রে মহিলা, পরশ নামের ধনী। আমি হইতে চোখ উঠি ধরে তুই নয়নের পানি রে। আমি গুম হইতে আমি উঠির ধরে, তুই নয়নের পানি রে। হইতে চোখ উঠি ধরে তুই নয়নের পানি রে। সাগর মহিলা আরে ও মনের মহিলা রে তুই এমন করে আর ডাকি কৃষ্ণ রে। ও বনের ময়না রে, এমন করে বনের ময়না, আরে বনের ময়না রে, এমন করে আর কাঁদিস না রে। মাতা সারলাম পিতা সারলাম রে
না রে। ও মনের ময়না আরে ও মনের ময়না রে এমন করে আর বাঁচিস না রে মনের ময়না আরে ও মনের ময়না রে তুই এমন কইরা আর বাঁচিস না রে উড়ে যাও জান্ত ময়না রে নজর বহু দূর রে ময়না তোর নজর বহু নজর বহু নজর বহু নজর বহু দূর রে ময়না তোর নজর বহু
কুটিল যৌবন কুসুমরে দক্ষিণা বাউ পায়ারে ময়না দক্ষিণা বাউ তোমার বুকে মাথা রেখে পরশ বাবা আমি যাব রে ঘুম মায়া আমার যত কলঙ্কের দাগ যাবে রে মুছিয়া তোমার বুকে মাথা রেখে আমার পরশ আমি যাব রে ঘুম মায়া আমার যত কলঙ্কের দাগ যাবে রে ঘুমিয়া তোমার বুকে
নগরবাসী দেখু কাশি রে ওরে দয়াল তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ মুছিবে তখনই তোমার বুকে আমি আমার দাগ যাবে রে নগরবাসী দেখো কাশি রে বলিছান দয়াল তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ মুছিবে তখনই মনের কথা ও পরাণ যে আমার ওই সেই শেষের দিনে কালাম বাবা আরে আমার নাই বেশি দিন বাকি কোন দিন জানো খাঁচা ছেড়ে যাইব উষা পাখি দয়ালো এই যে আমার ওই শেষের দিনে ওরা দয়া